অপারেশনের ২ দিন পরে আমার আম্মুকে ভাত খেতে দিয়েছিল। মানে এতদিন উনি তরল খাবার খেয়েছিল, নরম খাবার খেয়েছিল। ২ দিন পরে উনাকে ভাত খাওয়ার জন্য ডাক্তার বলেছে। গত ২ দিন স্যুপ খাইয়েছিলাম, ডাবের পানি এসব খেয়েছিল। আজকে যেহেতু ভাত খেতে দিবে তাই আমি বাসায় এসেছিলাম ঝটপট রান্না করতে। চাইলে হোটেল থেকে কিনে খাওয়াতে পারতাম, কিন্তু এই সময় বাইরের খাবারটা না খাওয়ানোই ভালো মনে হয়েছে। তাই বাসায় এসে আমি অল্প একটু খাসির মাংস রান্না করেছি। তার সাথে আমার বোন আবার শাক রান্না করে দিয়েছে, তারপর সজনে ডাঁটা রান্না করে দিয়েছে। আমার মা মাছ মাংসের চাইতে শাকসবজি বেশি পছন্দ করে এবং সজনে ডাঁটা তো আমার আম্মুর অনেক পছন্দ। এগুলো রান্না করে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে বাসায় আসতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। আসার সময় মাঝপথে আমার হাজবেন্ডের সাথে দেখা করেছি। ও কাজের চাপে আজকে ভাতও খেতে পারেনি। তারপর বলেছিল অনেক ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নি। তারপর আমি বললাম যে আমি ভাত খেয়েছি, তুমি খেয়ে নাও। তখন আমরা ৩ জন মানে আমার মেয়ে সহ একটা রেস্টুরেন্টে গেলাম। আমার হাজবেন্ড সেখানে দম বিরিয়ানি খেলো। ও একাই খেয়েছে, আমি আর খাইনি। তারপর বাসায় এসে একটু রেস্ট করে তারপর কিছু খাওয়ার জন্য রান্না করতে চাইছিলাম। বাসায় কিছু চুটকি পিঠা ছিল। এই পিঠার প্যাকেটটা দোকান থেকে কিনে এনেছিল। এগুলো মেশিনের তৈরি পিঠা, তাই কেমন জানি দেখতে অনেকটা ধানের মতো লাগছে। হাতে বানানো পিঠা দেখতেও সুন্দর, খেতেও মজা। হাঁড়িতে দুধ দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ, চিনি পরিমাণ মতো সবকিছু দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে নিলাম। অল্প আছে রান্না করেছি, অনেকক্ষণ যাবত রান্না করা লেগেছে। চালের গুঁড়ি দিয়ে হাতে যে পিঠাটা বানানো হয় চটকি পিঠা, সেটা কিন্তু এত সময় লাগে না রান্না করতে। যতই হোক হাতে বানানো পিঠাটাই আমার কাছে বেশি মজার লেগেছে। 18ই মে ছিল আমার মেয়ের জন্মদিন, কিন্তু ওর জন্য স্পেশাল কিছুই আমরা করতে পারিনি। কিভাবে বা করব? আমার মা যে হসপিটালে কষ্ট পাচ্ছে, সারাদিনে হসপিটাল দৌড়াদৌড়ি করি, বাসায় আসি, রান্না করি, কাজ শেষ করে তারপরে আবার যাই, তারপরে আবার আসি, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তার মধ্যে প্রচন্ড গরম পড়ছে, অনেক রোদ বাইরে। এই রোদের মধ্যে আমার মেয়েটাকে কোলে নিয়ে খাবার নিয়ে হাসপাতালে যাওয়া আসাটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। রোদে গরমে ঘেমে আমার মেয়েটা অনেক ক্লান্ত হয়ে যায়, হাঁপিয়ে ওঠে, কিন্তু কি করব, কিছুই করার নেই। হাসপাতাল থেকে বাসায় আসতে আসতে আমার মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তারপর আমার হাজবেন্ড বলল, আজকে তো মেয়ের জন্মদিন, ওর জন্য তো একটা কেকও আনতে পারলাম না, আর কিছু না হোক ওকে একটু পায়েস রান্না করে খাওয়া। তারপর আমি বললাম, তাহলে দুধ আছে, তুমি পোলাও চাল এনে দাও, আমি একটু ফিরনি রান্না করে দিই। তো চলে আসলাম একটু ফিরনি রান্না করতে। শরীরটা খুবই ক্লান্ত ছিল আমার, এতদিক সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠছিলাম, কিন্তু মেয়ের জন্য এটুকু তো করতেই পারি। বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম হাঁড়িতে, তারপর একে একে এলাচ, দারুচিনি দিলাম, পরিমাণ মতো লবণ, চিনি দিলাম। তারপর অল্প কিছুটা পোলাও চাল নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর চালগুলো দিয়ে দিয়েছি। অল্প আছে অনেকক্ষণ রান্না করেছি। এই চালগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি। প্যাকেট যে রেডিমেড ফিরনি মিক্স থাকে সেটাতে এগুলো গুঁড়ো করে দেওয়া থাকে, যার কারণে চালগুলো অনেকটা সিদ্ধ হওয়ার পরে ভাতের মতো দেখতে লাগছিল। অন্যদিকে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে নিলাম। খোসা সহ দিলে আমার বরের একটু খেতে অসুবিধা হয় বোধহয়, ও পছন্দ করে না। খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম বাদামগুলো। তারপর কিছু কিশমিশ ধুয়ে নিলাম। চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডাল ঘুটুনি দিয়ে সামান্য একটু ঘুটে নিয়েছিলাম। এখন চালটা পারফেক্ট হয়েছে। তারপর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি, এতে টেস্ট একটু ভালো লাগবে। সবশেষে বাদাম কুচিগুলো দিয়েছি, কিশমিশ গুলো দিয়ে দিয়েছি। ফিরনিটা রান্না হয়ে গিয়েছে। তারপর বাটিতে করে আমার হাজবেন্ডকে দিলাম আর আমার মেয়েকে খাইয়ে দিলাম। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার সারাদিনের টুকিটাকি কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।